ইউনূস মোদির বৈঠককে বাংলাদেশ ও ভারতের জন্য আশার আলো হিসেবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আশা, এটি দুদেশের জনগণের মধ্যে কল্যাণ বয়ে আনবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণহত্যার বিচার নিশ্চিতে এই মুহূর্তে ভারতের উচিত শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেয়া। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনকে ঘিরে বাংলাদেশ ও ভারতের জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হচ্ছিল তা কাটিয়ে উঠতে বৈঠকটি কার্যকর ভূমিকা রাখবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর আগে রাজধানীর শাহজাহানপুরে নিজের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে ভারত গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দেবে না। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া, যাতে তার বিচারটা হয়। কারণ একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি। এ সময় তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কিছু ইউটিউবার ভারতীয় স্বার্থ রক্ষায় বিএনপির শীর্ষ নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।